ওয়েলকাম ব্যাক টু কিচেন ব্লগস। আজকে বানাবো উইন্টার স্পেশাল সুইট স্পাইসি গার্লিক চিকেন আর ভেজ ফ্রাইড রাইস। ইনগ্রিডিয়েন্টসগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, একটু পজ করে আপনারা দেখে নেবেন। চলুন শুরু করা যাক। প্রথমেই ম্যারিনেশন করে নেব। নিয়ে নিচ্ছি 1 চামচ ভিনিগার, 1 চামচ রেড চিলি সস, 2 চামচ গ্রিন চিলি সস, 2 চামচ টমেটো সস, 1 চামচ সোয়া সস, দিয়েছি 1.5 চামচ রসুন কুচি, 1.5 চামচ আদা কুচি, 2টো ডিম দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি, 1 চামচ গোলমরিচ গুঁড়ো। খুব ভালোভাবে মিশিয়ে নেবো আমি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা আর 6 চামচ মতো কর্নস্টার্চ। এখানে খুব ভালোভাবে সব কটা মিশিয়ে নিতে হবে। এবার একটা গ্রেভির জন্য মশলা বানিয়ে নেব। এখানে 2 প্যাকেট চিংসের চিলি চিকেন মশলা নিয়েছি। এবার এটাকে অল্প অল্প জল দিয়ে একটুখানি পাতলা করে নিচ্ছি, একটাও যেন ল্যাম্পস না থাকে। এবার আমি সসগুলো অ্যাড করে দিচ্ছি। 1 চামচ গ্রিন চিলি সস, 1 চামচ রেড চিলি সস, 2 চামচ সোয়া সস। সসগুলো আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাড করতে পারেন। আসুন তাহলে দেখে নিই ইনগ্রিডিয়েন্টস কী কী লাগছে ফ্রাইড রাইসের জন্য। এখানে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিলাম, একটু পজ করে দেখে নেবেন। এখানে 1.5 কেজি রাইস আমি ইউজ করেছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ শাহজিরা ও তেজপাতা। বয়েল 70% আপনারা করবেন আর বাকি 30% কুকিং প্রসেসেই সেদ্ধ হয়ে যাবে। এবার ভেজিসগুলো আমরা একটু সটে করে নিই। কড়াই 3 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা মেল্ট হয়ে এলে 2টো তেজপাতা এবং 1 চামচ মতো গরম মশলা ফোড়ন দিয়ে চপ করে রাখা বিনস আর গাজর দিয়ে সটে করে নেব। এই সময় নুন অ্যাড করব না, সবার শেষে নুন অ্যাড করব। ভেজিসগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা পকোড়াগুলো ভেজে নেব। কড়াটা হিট করে নিয়েছি। এবার 200 গ্রাম মতো তেল দিয়ে গরম করে নিয়ে পকোড়াগুলো একে একে ছেড়ে দেব এবং নাইস গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আঁচটা একটু লোতে রাখতে হবে যাতে পকোড়াগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। চিকেনের কোয়ান্টিটিটা বেশি বলে আমি 4 থেকে 5 ভাগে ভেজে নেব। একসাথে অনেকগুলো পকোড়া দেব না, তাহলে গায়ে গায়ে লেগে যেতে পারে। এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই হবে। এক সাইডে আমি সব পকোড়া তুলে রেখেছি। এবার ফ্রাইড রাইস মশলাটা প্রিপেয়ার করা যাক। আমি ইনগ্রিডিয়েন্টসগুলো স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা একটু পজ করে দেখে নেবেন। আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি।
আমি ফ্রাইড রাইস মশলার সাথে মিক্স করে নেবো রাইসটা। প্রথমেই সতে করে রাখা ভেজিসগুলো দিয়ে দিলাম। এখানে প্রথমে রাইস, তারপরে তৈরি করে রেখেছিলাম যে মশলাটা, সেটা 1 টেবিল স্পুন করে ছড়িয়ে 1 বাই 1 লেয়ারে আমি পুরো রাইসটা মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবং 2 থেকে 3 মিনিটের জন্য আমি এটা গ্যাসে বসিয়ে দেবো, তাহলেই আমাদের ফ্রাইড রাইস রেডি হয়ে যাবে। এখন আমরা গার্লিক চিকেন গ্রেভিটা বানিয়ে নেব। এখানে 50 গ্রাম মতো অয়েল আমি হিট করে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি 1.5 চামচ রসুন কুচি, 1.5 চামচ আদা কুচি এবং কিউব করে কেটে রাখা পেঁয়াজ। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম কুচি। অ্যাজ পার টেস্ট আমি নুন ছড়িয়ে দিলাম। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম উপর থেকে এবং সমস্তটা ভালো করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আগের থেকে তৈরি করে রাখা সসটা এর মধ্যে মিশিয়ে নিচ্ছি এবং যা বাকি ছিল বাটির মধ্যে সস, তার সাথে একটু জল মিশিয়ে আমি ঢেলে দিচ্ছি। খুব ভালোভাবে নাড়তে থাকবো এবং 1 চামচ মতো চিনি আমি এখানে মিশিয়ে দিলাম। গ্রেভিটা রেডি হয়ে গেছে। এবার পকোড়াগুলো অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে এখানে মিক্স করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মতো মিক্স করে নিলেই কিন্তু আমাদের সুইট গার্লিক চিকেন রেডি। গরমা গরম ফ্রাইড রাইসের সাথে সাইডে সুইট গার্লিক চিকেন অসাধারণ লাগবে খেতে। লাস্টে আমি স্বাদ মতো নুন এবং গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিলাম এবং খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার কিন্তু সুইট গার্লিক চিকেন রেডি হয়ে গেছে। করি আপনার রেসিপিগুলো ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন আপনার কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ব্লগে।